रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের গত অধিবেশন শেষ হয়েছিল আয়াত 33-এ সূরা তাওবা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমরা একালের মানে এখনকার তর্জমা অনুযায়ী আমরা করেছি এই যে তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিপূর্ণ নির্দেশনা এবং তার মনোনীত জীবনযাপন পদ্ধতি দিয়ে দেখাতে, তাকে পূর্ণ প্রকাশ করে সম্পূর্ণতার উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা যারা মুশরিক অর্থাৎ যারা আল্লাহর সাথে অংশীদার করে তারা এটা চায় না, কারণ তাহলে সমস্ত ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যায়। কারণ রসুলকে রব্বুল আলামিন তার মনোনীত জীবনযাপন পদ্ধতির উপরে সম্পূর্ণ কি করে প্রকাশ করেছেন তাই কোরআন। একেবারে মানে একনিষ্ঠ ছাত্র হয়ে যে কোরআনে অনুশীলন করবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে যে প্রভু আমাকে তুমি এই অনুযায়ী গড়ে ওঠার তৌফিক দাও, আর তো কিছু নেই। দিন তো এই তো সমর্পণ, এই তো ইসলাম, এই তো রসুল দেখিয়ে গেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 34 সূরা তাওবা। ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্না কাসীরা মিনাল আহবারে ওয়ার রুহবান। এইবার আল্লাহ ধরেছেন ইহুদি খ্রিস্টানদের পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে ধরেছেন, যাদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, রব বানিয়ে নিয়েছে একেবারে যাদেরকে তারা। তো এদেরকে দেখুন আর আমাদের দিকে তাকান, আমাদের একালকার এই যুগের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারে ওয়ার রুহবান। ওহে যারা বিশ্বাস এনেছো, অনেক মানে আলেম ও দরবেশ লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের কাছে মিথ্যা কথা বলে মানুষের টাকা পয়সা খায়। ইয়াকুলুনা আমওয়ালান নাস, খায় মানুষের সহায় সম্পদ, বিল বাতিলে অন্যায়ভাবে মিথ্যা কথা বলে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং ফিরিয়ে রাখে, বাধার সৃষ্টি করে আল্লাহর পথ থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখে। পীরের মুরিদ যারা তারা কোরআন পড়ে না, পড়বে না জীবনে কোনোদিন। মসজিদে যারা আল্লাহ রাস্তা ছড়িয়ে বেড়ায় তাদের নিজস্ব লেখা বহু বই পুস্তক আছে, তাদের কাছে কোরআন একেবারে নিষিদ্ধ। তো এইভাবে তার দিকে তাকিয়ে দেখুন, আরও যত আছে, যত মানে ধর্ম ব্যবসায়ী আছে সবার দিকে তাকিয়ে দেখুন। মূলত এরা কাজ কি করে, সঠিক আল্লাহর পথ থেকে এরা মানুষকে ফিরিয়ে রাখে এবং টাকা পয়সা এদেরা মিথ্যা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা খায়। ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা ভান্ডার তৈরি করে। ভাবুন, মানে ভারতের মানে যাকে বড় বড় গডস ম্যান দেখেছেন আপনারা, বড় বড় বাবাদেরকে দেখেছেন, কত টন সোনার মালিক, কত টাকার মালিক, এটা তো অনেকেই জানি আমরা, এখন পত্রপত্রিকায় এসেছে তাদের কাহিনী। একইভাবে এটাও আর এখন গোপন নেই, আমাদের শশীনাথ পীর সাহেবের 1000 কোটি টাকার উপরে সম্পদ, চরমনায় পীর সাহেবের ওই রকম ধারে কাছে, এগুলো সব মুখে মুখে চর্চা এখন। তো পীর সাহেবদের এরকম হাজার হাজার কোটি টাকার সম্পদ কি করে থাকে, এটা কেউ কাউকে আমরা জিজ্ঞেস করি না। আল্লাহ বলছেন তাদের কথা যে ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, মানে যদি কেউ, এটা সামনেই থাকলো আপনাদের, যে আপনারা কেউ যদি একটু বলেন যে এই ব্যাপারটা একটু দেখে নেওয়ার জন্য, যে যান কোনো পীরের দরবারে এবং তিনি গিয়ে দেখুন যে তিনি পীর বলেন কি না এইটা, যে ভাই বাবা তোমরা আল্লাহর কিতাব পড়ো এবং সেই অনুযায়ী নিজেকে নিজে গড়ে ওঠার চেষ্টা করো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো। বিষয়টা তো সোজা, আল্লাহর কিতাবে সব কিছু লেখা আছে, এটা পড়ো, এটা বুঝতে চেষ্টা করো, জানার চেষ্টা করো, কোথাও বাধাগ্রস্ত হলে কারো কাছে সাহায্য চাও, বা এই জায়গাটা বুঝতে পারেন একটু বুঝিয়ে দিন, আরও বুঝতে না পারো আমার কাছে আসো, আমার ছাত্রদের কাছে আসো, কিতাব বুঝে নাও,
কোন আয়াতে আল্লাহ কি আদেশ করেছেন সেটা বুঝে নাও এবং সেটা নিজের উপরে অ্যাপ্লাই করো। এবং এইভাবে ক্রমান্বয়ে তোমার জীবনের আয়ুষ্কাল যে কয়দিন আছে তুমি চেষ্টা করতে থাকো, এক সময় গিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী একজন পূর্ণ মানুষ হয়ে দাঁড়াবা। ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা জমায়, ভান্ডার তৈরি করে সোনা এবং রূপার, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা ব্যয় করে না। কারণ ব্যয় করলে তো নদীর জল যেভাবে জোয়ারে আসে সেভাবে ভাটায় নেমে যায়। মানুষ দিচ্ছে, তিনিও দিয়ে দেবেন দু হাতে, জমবে কিভাবে তার কাছে? জমে যাচ্ছে তো। কোনো এক পীর সাহেবের, মানে আমাদের দক্ষিণ অঞ্চলের কোনো এক পীর সাহেবের পুত্র 2 কোটি টাকা দিয়ে গাড়ি, আমাদের হুজুর 2 কোটি টাকার গাড়িতে চড়েন। এটা মুরিদদের যে কত আনন্দের বিষয় সেটা আপনি নিজে না শুনলে বুঝতে পারবেন না। তাহলে তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে সুসংবাদ দাও কঠিন যন্ত্রণার শাস্তির। ইয়াওমা ইউহমা আলাইহা ফিন্নার, ফি নারে জাহান্নাম। তাহলে এখন সেই দিন এই সমস্ত সম্পদ যারা সোনারূপা মানে জমা করে, ভান্ডার তৈরি করে, সমস্ত সোনারূপা সেদিন মানে তাদের উপরে অ্যাপ্লাই করা হবে। ইউহমা, ছাকা দেওয়া হবে তাদের উপরে, উত্তপ্ত করা হবে সেই সমস্ত সোনারূপাকে জাহান্নামের আগুনে। ফাত্তুকওয়া বিহা, এবং ছাকা দেওয়া হবে তা দিয়ে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পাজরে এবং তাদের পিঠে। হাদা, এই মা কানাজতুম লে আনফুসিকুম, যার ভান্ডার রচনা করেছিলে তোমরা তোমাদের নিজেদের জন্য। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এখন আস্বাদন করো কি জমিয়েছিলে তোমরা, কিসের ভান্ডার বানিয়েছিলে, তার স্বাদ কি একটু দেখো, নিয়ে দেখো। কেন জানিয়ে দিলেন আল্লাহ আমাদেরকে? ইন্না ইদ্দাতা শুহুরে সম্পূর্ণ ভিন্ন ডাইমেনশনে চলে গেল কথা। বিশ্বাসীদেরকে গড়ে তোলার জন্য রব্বুল আলামিন সূরা তওবা, মনে রাখতে হবে আমি সূরার নামের সাথে কিছুই মেলাচ্ছি না, একেবারে ফাইনাল করছেন আল্লাহ কথাগুলোকে। যারা বিশ্বাস এনেছে, যারা কিতাব অনুযায়ী চলবে বলে যারা মানে মনে মনে স্থির করেছে, এবং যারা বিশ্বাসী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে এবং আল্লাহর কথাকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবে। যেহেতু আমার ভেতর বাইরে সমুদয় সত্য, অর্থাৎ আমার জন্ম, আমার মৃত্যু, আমার বেঁচে থাকা সব কিছু সম্পর্কে যত অজানা তথ্য আমার আছে, সব কিছু সত্য হয়ে দেখা দেবে যদি আমি এই কোরআন পড়ি। সেই তাদেরকে সব কিছু থেকে ছাঁটাই বাছাই করে সম্পূর্ণ আলাদা করা হচ্ছে এবং ঘোষণা করা হচ্ছে তওবা নাম দিয়ে যে কাদের দিকে আল্লাহ তাকাবেন। এবং সেটা এই আয়াতখানাকে, আয়াত 27কে নিজের উপরে অ্যাপ্লাই করুন। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা। এত বড় অপরাধ, যেখানে ক্ষমার অযোগ্য অপরাধ যুদ্ধক্ষেত্রে পিছন দেখানো, সেইটা হওয়ার পরেও আল্লাহ তাদেরকে তাদের দিকে করুণার দৃষ্টি ফেরালেন, যার অন্তরালে আমরা এখন আসতে পারি। কিন্তু মানিয়াশা, যে চাইবে। আপনি কি চান যে আপনি ফিরবেন আল্লাহর পথে? তার জন্য এই কিতাব। তো তাকে বলা হচ্ছে মসজিদে হারামের ব্যাপারটার সামনে রেখে যে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারামে বাদা আমিহিম হাদা, আয়াত 28, যে এই বছরের পরে তারা যেন মসজিদে হারামের কাছেও না আসে, এরা ঘৃণিত, অপবিত্র। 36 বলা হচ্ছে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহু ইয়ালাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবং বলতেও কোনো দ্বিধা নেই, এই আয়াতের রহস্য আমার বোধের অগম্য। আমি বুঝতে পারিনি কিছুই এই আয়াত, এবং এই চিন্তা পর্যন্ত আমি যেতে পারিনি। বহু চেষ্টা করেছি, বহু বোঝার চেষ্টা করেছি, আশায় আছি যে আল্লাহ একদিন হয়তো আমার কাছে এটা স্পষ্ট করে দেবেন।
মাসের গণনা, ইদ্দাতা শুহুর, মাসের সংখ্যা বা ইদ্দাত বলতে মানে মাস বলতে আমরা যেটা বুঝি, চান্দ্রমাসকে আমরা কখনো 29 দেখি, কখনো 30 দেখি। এই যে ব্যাপারটা আল্লাহর কাছে ইসনা আশারা শাহরান, এইভাবে মাসের গণনাটা হয় 12 মাসে। আল্লাহর কাছে ইনদাল্লাহে ইসনা আশারা শাহরান, আল্লাহর কাছে 12টি মাস। ফি কিতাবিল্লাহ, লেখা আছে আল্লাহর কিতাবে, আল্লাহর নিয়মে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটুকুও বুঝি যেই দিন তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, অর্থাৎ সৃষ্টির সূচনা যেদিন থেকে সেদিন থেকে সময়ের গণনা 12 মাস। 29 বা 29-এ মাস এবং সেই মাসের সংখ্যা 12। এটাই লেখা আছে আল্লাহ সেই মূল পাণ্ডুলিপিতে। মিনহা আরবাআতুন হুরুমুন। এখন এই যে 4টি মাস পবিত্র, এই পবিত্র 4টি মাসের কোনো নাম আমরা কোরআনে মূল মানে রিডিংয়ে আমরা পাই না। শাহরু রমাদান আমরা পাই, তারপরে আশহুরুল হুরুম, এটাও 4 মাস, বা যাকে বলে যে হজের মাসগুলো, তাই না, সকলেরই জানা। তো এইভাবে পাই আমরা, কিন্তু আমরা যাকে বলে ইন্না ইদ্দাতাশ শুহুরে, না, হজের মাসগুলোর কথা পাই, কিন্তু কোনো নাম আমরা দেখি না কোথাও। আল হাজ্জু আশহুরুন মালুমাত 197। আল হাজ্জু আশহুরুন মালুমাত 197। হজ মানে কয়েকটি মাসের যেটা সর্বজন বিদিত, আর কয়েকটি মাস ব্যাপী হজ। আমরা জানি হজ মাত্র 10 দিনের, সেটারও একটা ইন্ডিকেশন পাওয়া যায়। তো এই ব্যাপারটা এখনও আমার কাছে স্পষ্ট হয়নি, চেষ্টা করেছি, চেষ্টা করেও এখন পর্যন্ত পারিনি। তো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন, তার থেকে 4টি মাস পবিত্র। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক। এখন কি বলবে, দিন বলা হচ্ছে আবার, এবং কাইয়্যিম বলতে সঠিক, ইহা নির্ভুল ব্যবস্থা। তার মানে তোমাদের যে জীবনযাপন পদ্ধতি, এখন আমরা আসি যে দিন তো আমরা দেখলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এটা তো আমরা দেখলাম যে তার মানুষের জন্য দেওয়া তার চূড়ান্ত নির্ধারিত জীবনযাপন পদ্ধতি। সেই চূড়ান্ত জীবনযাপন পদ্ধতি, বা আমরা যদি এখন দিনকে আমরা প্রকৃতি বলি, যেমন এখন একটা শব্দ আমাদের সকলের কাছে প্রিয় হয়ে গেছে, প্রকৃতিসম্মত। তার মানে এটা কি বলে, কি প্রকৃতি বান্ধব, এইটা প্রকৃতি বান্ধব, ওইটা প্রকৃতি বান্ধব, ওইটা প্রকৃতিকে বিপর্যস্ত করে না, নষ্ট করে না, ইত্যাদি। তাহলে যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটাই স্থিরীকৃত প্রকৃতি। তো সময়কে যদি বলি আমরা, এই ব্যাপারটাকে যদি, এই দিনকে যদি সময়ের ক্ষেত্রে নির্ধারণ করতে যাই, মানুষের জন্য জীবনযাপন পদ্ধতি কি হবে চূড়ান্ত নির্ধারিত, সেটা আয়াত 33-এ রসুলকে দিয়ে পূর্ণ প্রকাশ করে দেখিয়েছেন স্বয়ং আল্লাহ। আমরা যে সময়ের উপরে আছি, সময় আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমি এক সময় 8 বছর 10 বছরের কিশোর ছিলাম, বালক ছিলাম, সেই আমি এখন 70 বছরের বুড়ো। আমার উপর দিয়ে যে সময়টা চলে গেছে, পৃথিবীর উপর দিয়ে যে সময়টা চলে যাচ্ছে, এ সময়ের প্রকৃতির কথা বলা হচ্ছে। এটাই মানে স্থিরীকৃত প্রকৃতি, সময়ের প্রকৃতি বা সময়ের নিয়ম। দিনকে আমরা কি বলবো, যে প্রতিটি বছর 12টি মাস। এখানে কিন্তু বছর, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, কিন্তু এখানে মানে একেবারে এখানে আম, কিন্তু আগে আয়াত 28-এ বলা হয়েছে বাদা আমিহিম হাদা। এই আম মানে বছর,
আর এইখানে এসে 12টি মাসের কথা বলা হলো। এরপর বলা হচ্ছে যালিকা, আর এইখানে এসে 12টি মাসের কথা বলা হলো। এরপর বলা হচ্ছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই স্থিরীকৃত প্রকৃতি, ফালা তাজলিমু ফীহিন্না, তো এর মধ্যে তোমরা নিজেদের সর্বনাশ করো না। মানে এই তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাকে আমরা বলবো যে তোমরা এই 4 মাসে এমন কোনো অপরাধ করো না, এমন কোনো অপকর্ম করো না যেইটা কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে শাস্তি হিসাবে গণ্য হতে পারে। ওয়াকাতিলু আল মুশরিকিনা কাফাতান, দেখুন এই আয়াতের মধ্যে কি কি আছে, মানে কথাগুলো। অতএব তোমরা সরাসরি ঝাঁপিয়ে পড়ো, একেবারে যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে, কামা ইউকাতিলুকুম কাফাতান, যেভাবে ওরা সবাই মিলে একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওইভাবে তোমরাও সবাই মিলে যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চিত জেনে রাখো যে আল্লাহ মুত্তাকি যারা তাদের সঙ্গে আছেন, তাদের কোনো পরাজয় নেই। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, এবার ভাঙছেন রব্বুল আলামিন। দেখো, নাসি বলা হয়, ব্র্যাকেটে আমরা দেখি হারাম মাসকে হালাল করা এবং হালাল মাসকে হারাম করা। মক্কার যে কুরাইশ সিন্ডিকেট, কাবার তত্ত্বাবধায়ক হিসেবে যারা দখলদারিত্ব করেছে, তাদের কথা বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সূরা বাকারাতে যে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছিল। তো ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরে, এই যে মাসের যে পরিবর্তনটা, এটা তো একেবারে কুফুরি বা একেবারে মিথ্যাচারের উপরে জায়গা না, বোঝার উপর শাকের আটি আমরা যেমন বলি, যে এমনিতে তারা যে অকৃতজ্ঞতা করে, তারা যে সত্য গোপন করে, তার উপরে আরেকটা বোঝার উপরে শাকের আটির মতো। ইউদাল্লু বিহি আল্লাযিনা কাফারু, তাই না? এই ভ্রষ্ট করে তারা তাদেরকে, যারা যারা আমাদের আহ্বানকে, রসুলের আহ্বানকে যারা প্রত্যাখ্যান করেছে, ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান, এই 4টি নির্দিষ্ট মাসকে তারা কোনো কোনো বছরে এর মধ্যে থেকে হারাম করে কোনো এক বছর, এবং কোনো এক বছর তারা হালাল করে কোনো এক বছর, হারাম করে কোনো এক বছর। লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, যেন পূর্ণ হতে পারে সেই সময়ের মেয়াদটা যা আল্লাহ হারাম করেছেন। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, এ কারণে তা হালাল করতে পারেন যা আল্লাহ হারাম করেছেন। ওই 4 মাসের মেয়াদটা ঠিক রাখে। যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, তাদের এই নিকৃষ্ট সব পুণ্যকর্ম আল্লাহ তাদের জন্য খুব আকর্ষণীয় করে দিয়েছেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কিন্তু তার আহ্বান তার রাসূলের মাধ্যমে যারা গ্রহণ করেনি, যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। তো তাদের বিরুদ্ধে একেবারে পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন যে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, মা লাকুম, কি হয়েছে তোমাদের। আয়াত 38 সূরা তওবা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, কি হয়েছে তোমাদের, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা একেবারে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর পথে, তখন তোমরা একদম বসে পড়লে মাটিতে। আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, এই পরকালের তুলনায় তোমরা কি পৃথিবীর জীবনে সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, তাহলে নয় এই পৃথিবীর জীবনের সামান্য আয়োজন, মানে পৃথিবীর জীবনের যত আয়োজনই তোমরা দেখো না কেন পরকালের তুলনায় খুবই সামান্য, খুবই সামান্য। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি বেরিয়ে না পড়ো, অর্থাৎ যুদ্ধের আহ্বান যখন আসে যদি বেরিয়ে না পড়ো সর্বাত্মকভাবে, তাহলে তোমাদেরকে তিনি শাস্তি দেবেন, কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের বদলে অন্য লোকদেরকে নিয়ে আসবেন, ওয়ালা তাদুররুহুম শাইয়ান, যাদেরকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না সামান্যতম। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রতিটি বিষয়ের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা রাখেন, অর্থাৎ প্রতিটি বিষয়ে তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, অর্থাৎ রাসূলকে, ফাকাদ নাসরাহুল্লাহ, তাহলে আল্লাহ তো নিশ্চিত সাহায্য করেছেন তাকে। ইদ আখরাজাহু আল্লাযীনা কাফারু, যখন তাকে বের করে দিয়েছিল যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, সেই মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা বলছেন আল্লাহ। মানে কি কিভাবে সাহায্য করেছেন রসুলকে সেই কথা বলছেন। ইল্লা তানসুরুহ, তোমরা যদি সাহায্য না করো, হু তাকে, ফাকাদ নাসারাহু, তাহলে তিনি তো সাহায্য করেছেন তাকে, ফাকাদ নাসারাহু, তাকে তো আল্লাহ সাহায্য করেছেন। ইদ আখরাজাহু আল্লাযীনা কাফারু, যারা তাকে প্রত্যাখ্যান করেছিল যখন তাকে তারা বের করে দিয়েছিল। সানি ইসনাইন ইয হুমা ফিল গার, একটা গুহার মধ্যে যখন সে ছিল দুইজনের দ্বিতীয় জন। সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার, যখন তারা দুজন ছিল, দুইজনের দ্বিতীয় জন, এটা দুই দিকে লাগানো যেতে পারে, অর্থাৎ দুজন মানুষ যদি থাকে তাহলে যে কোনো একজন দুইজনের দ্বিতীয় জন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে বলল তার বন্ধুকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দেখো দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা একালে বলতাম টেনশন করো না, টেনশন নিও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আল্লাহ একটা প্রশান্তি নাজিল করলেন তার উপরে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং তাকে সহায়তা করলেন এমন এক বাহিনী দিয়ে, লাম তারাউহা, সব জায়গায় এই ব্যাপারটা দেখবেন, ফেরেশতাদের ইন্টারফারেন্স দেখবেন সব জায়গায়। পৃথিবীতে একদল মানুষ আল্লাহর বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে এবং আল্লাহ যোগাযোগ করছেন, যে কোনো সংকটে যে কোনো অবস্থাতে ফেরেশতাদের দ্বারা সহায়তা করছেন। তাহলে সে অসহায় দুজন একটা গুহার মধ্যে যখন, মানে দুইজনের দ্বিতীয় জন, তখন তার সঙ্গীকে বলছেন, দেখো আল্লাহ আমাদের সঙ্গে আছেন, ভয় পেও না। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আল্লাহ প্রশান্তি বা স্থিতি নাজিল করলেন তার উপরে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং তিনি সহায়তা করলেন এমন এক বাহিনী দিয়ে, লাম তারাউহা, তোমরা তাদেরকে দেখো না। ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু আস-সুফলা, এবং যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, তাকে অবিশ্বাস করেছিল, তাদের যত কথা তাকে তিনি একদম হীন করে দেখালেন। তারা তাকে ধরবেন, তারা তাকে মারবে, কিছুই করতে পারেনি।
ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। দেখুন সেই আল্লাহ এবং সেই আল্লাহর কালিমা, এই হলো কোরআনের ব্যাপার। যে কোরআন যারা পড়বেন তারা কোরআনের মধ্যে কি দেখবেন, তারা, তাই না? যে কোনো একটা বর্ণনার মধ্যে একটা বার্তা থাকে। একখানা আয়াত, তার মধ্যে একখানা আয়াত কিছু কথা দিয়ে সেই কথা মানে আয়াতখানা সাজানো, এবং সে কথার মধ্যে একটা বার্তা আছে। কি আছে বার্তা, কি আছে অবগতির সেখানে, কি আছে জেনে নেওয়ার সেখানে। তো ওদের সব কথা, ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু আল সুফলা, করে দিলেন আল্লাহ যারা সেই রসুলকে প্রত্যাখ্যান করেছিল তাদের সমস্ত কথাকে হীন। কেন? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আমি এখানে তর্জমা করব, যেহেতু আল্লাহর যে কথা সেটাই উচ্চতর। ওই যে বললাম আমরা সূরা যাকে আনফাল থেকে আমরা এসেছি, যে আল্লাহ ইউরিদুল্লাহু লিইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ চান যে তিনি তার কথা দিয়ে, আর তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। দুজন মানুষ গুহার মধ্যে, এখন একজন মনে মনে কল্পনা করে নেই যে যার কথা বলেছেন যে ঈদ হুমা ফিলগার সানি ইসনাইন, যখন তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন, তখন তিনি তার বন্ধুকে বলছেন যে লা তাখাফ। কে বলতে পারে? তো পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে একজন রসুল, সরাসরি আল্লাহর সঙ্গে যিনি সম্পৃক্ত যুক্ত, তিনি বলছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তুমি চিন্তা করো না, টেনশন নিও না। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তখন তার নিরাপত্তা নাজিল করলেন, আলাইহে, তার উপরে, ওয়াইয়াদাহু, এবং তাকে সহায়তা করলেন, বেজুনুদিন, এমন এক বাহিনী দিয়ে, লাম তারাউহা, তোমরা দেখতে পাওনি বা তোমরা দেখতে পেতে না। তো কি হলো এখন? ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু আস-সুফলা। তো রসুলের ব্যাপারে যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, যাকে অস্বীকার করেছিল, যত কথাই বলেছে সে কথাগুলোকে আল্লাহ নাকচ করে দিয়েছেন, হীন করে দিয়েছেন, নিকৃষ্ট করে দেয়। ধরবই তো, আমরা ধরে ফেলবো, ওকে মেরে ফেলবো ইত্যাদিতে সব কিছুকে অকার্যকর করে দিয়েছেন। কেন? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। তাহলে জগতে, তখনকার জগৎ, ওই মক্কাবাসী 1-1.5 লাখ লোকের বসবাস সেখানে, তাদের মধ্যে খুব সামান্য কিছু লোক, শখানেক লোক হিজরত করে পালিয়ে এখান থেকে সেখান থেকে মদিনায় চলে গেছে। সর্বশেষ রসুল এবং তার সঙ্গে একজন তার বন্ধু। আমরা জানি, ইতিহাসের সোর্সে আমরা এই সমস্ত নাম জানি, কিন্তু আমরা বলবো না, যেহেতু কোরআন বলেনি। তো তাহলে তার সঙ্গে একজন ছিল, ব্যাস। লিসাহিবিহি, তার বন্ধুকে তিনি বললেন যে দেখো, লা তাহজান। তো এই দুজন যখন ছিলেন তখন তাদের অবস্থা কি হচ্ছিল, কিভাবে তারা আল্লাহ সাহায্যপ্রাপ্ত হলেন, সেটা আমাদেরকে জানিয়ে দিল। এই কারণেই কোরআন চিরন্তনী ফর্মে টিকে আছে, এটা কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে। প্রত্যেকেই আমরা যারা কোরআন খুলে বসেছি তারা একটু ভেবে দেখি এবং বুঝে দেখি ব্যাপারটা, যে দেখুন 1500 বছর আগের কথা, একই রকম নতুন। আপনি আজকে থেকে 50 বছর আগের বাংলা এই কালের ছেলেরা পড়ে বুঝতে পারে না। 100 বছর আগের যে বাংলা, সে তো কথাই নেই, প্রশ্নই আসে না বোঝার। 300 থেকে 400 বছর আগে তো উর্দু নামে একটা ভাষাই ছিল না, হিন্দিও ছিল না, সংস্কৃত ছিল। তো জগতের সব ভাষা, ল্যাটিন ছিল, ইংরেজি, অর্থাৎ এগুলো সব জানি। ভাষার ইতিহাস তো আপনারা জানেন যে 100-150 বছর পরে পরেই বদলে কোন ভাষা কোথা থেকে কোথায় চলে যায়। তো 1500 বছর পর্যন্ত একটি কথা একইভাবে নতুন রয়ে গেল, একইভাবে প্রত্যেক যুগের মানুষের সঙ্গে, প্রতিটি শতাব্দীর মানুষের সঙ্গে একইভাবে কথা বলছে, এবং কোনো মানুষের কাছেই মনে হচ্ছে না যে এইটা খুব অতীতকালের একটা জীর্ণ কোনো ভাষা।
এরপরেও কি কোরআন বিশ্বাস করার ক্ষেত্রে কোরআন আল্লাহর কথা, হাইয়ুল কাইয়ুমের কথা কোনো সন্দেহ থাকে কি? কোনো মানব অস্তিত্বের কাছে থাকতে পারে কি? অনেকগুলো বোধ বুদ্ধির দরকার আছে কি এটা বোঝার জন্য? হ্যাঁ, তাহলে ওয়াক্কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। তো কাফেরদের কথাকে সুফলা করে দিলেন এবং আল্লাহর কথাকে তিনি উচ্চকিত করে দিলেন, যেহেতু আল্লাহর কথা উচ্চতর। আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ইনফিরু খিফাফান ওয়া সিকালান, একেবারে মানে যাকে বলে ঢাল তলোয়ার নিয়ে বের হও, অথবা হালকাভাবে বের হও, বা হালকাভাবে বের হও, বা সামান্য অস্ত্র নিয়ে বের হও, বা একেবারে বর্মটর্ম পরেই বের হও। জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, বেরিয়ে পড়ো হালকাভাবে কিংবা ভারী ভারাক্রান্ত হয়ে, আর জেহাদ করো আল্লাহর পথে নিজেদের সহায় সম্পদ এবং জান প্রাণ দিয়ে। মানে এই ভাবনাটা মনের মধ্যে বসিয়ে নিন যে আমি এবং আমার টাকা পয়সা, এ দুটো আলাদা কোনো জিনিস নয়। এক, আমি যা করি সেক্ষেত্রে টাকা পয়সা সেইভাবে ব্যয় হবে যা যতটা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন। তো আমি যদি আল্লাহর পথে চলি, তাহলে আমার যা কিছু আয়োজন, যা কিছু উপার্জন, সব কিছু ব্যয় হবে একইভাবে যেভাবে আমি আমার নিজের জীবনকে এখানে লাগিয়েছি। আমি যখন পৃথিবীকে ভোগ করতে যাই তখন কি করি? একটা দোকানে গেলে নিজের জন্য যখন কিনি তখন কি করি? সবচেয়ে সুন্দরটা কিনি, সবচেয়ে দামিটা কিনি, যদি টাকা পয়সা থাকে। নিজের জন্য কত কিছু কিনতে যাই আমি, নিজের জন্য, নিজের খাওয়ার জন্য কত কিছু ব্যয় করি আমরা, আনন্দ উল্লাসের জন্য, আনন্দ ভোগের জন্য কত কিছু করি। আর যদি ঠিক এই অ্যাটিটিউডটাই, এই জীবনটাই আল্লাহর দিকে চালিত হয়, এই যে আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর পথে, সে কথাটা মানে আমি আপনাদেরকে বলেছি যে একটা দৃষ্টিভঙ্গিকে আগে নির্ধারণ করে নিন। এবং এই ব্যাপারটা আমি একজন পাঠক, আপনারা শুনছেন, এই ব্যাপারটা আপনারা আমাদের মধ্যে, আমি বলেছি যে এটা একটা প্রতিষ্ঠিতভাবে স্থির হয়ে যাক যে আপনারা কি শুনছেন আর আমি কি পড়ছি। তো সূরা বাকারায় আমি যেটা আপনাদেরকে বলেছি, যে এটা তখনও বলেছি, মাঝে মাঝেই বলে থাকি, এবং এখনও আবার নতুন করে সূরা তওবা, যেহেতু এই যে সংকটের যে অবস্থাটা, এরপরে কোরআন দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। যুদ্ধ বিগ্রহ, সামাজিক যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত একটা সমাজ নির্মাণ, ব্যক্তি নির্মাণ, পরিবার নির্মাণ, এই সমস্ত কথাগুলো সূরা তওবা এসে শেষ হয়ে যাবে। এরপরে আর বিধিবিধান পাওয়া যাবে না। একদম শেষ দিকে গিয়ে, সেটাও মাদানী সূরা, তাও এই বিধিবিধানেরই বাড়তি কিছু কথা, সূরা তালাক, সূরা মুমতাহানা ইত্যাদিতে। কিন্তু আমরা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন তেলাওয়াত করি, বিশেষ করে QRSF এর পক্ষ থেকে, সেটা আপনারা বুঝে নিন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে যে আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি। তখনও বলেছি, মাঝে মাঝেই বলে থাকি, এবং এখনও আবার নতুন করে সূরা তওবা, যেহেতু এই যে সংকটের যে অবস্থাটা, এরপরে কোরআন দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। যুদ্ধ বিগ্রহ, সামাজিক যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত একটা সমাজ নির্মাণ, ব্যক্তি নির্মাণ, পরিবার নির্মাণ, এই সমস্ত কথাগুলো সূরা তওবা এসে শেষ হয়ে যাবে। এরপরে আর বিধিবিধান পাওয়া যাবে না। একদম শেষ দিকে গিয়ে, সেটাও মাদানী সূরা, তাও এই বিধিবিধানেরই বাড়তি কিছু কথা, সূরা তালাক, সূরা মুমতাহানা ইত্যাদিতে। কিন্তু আমরা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন তেলাওয়াত করি, বিশেষ করে QRSF এর পক্ষ থেকে, সেটা আপনারা বুঝে নিন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে যে আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি। এরপরে কি কথা হয়েছে, বহুবার এটা আমরা আলোচনা করেছি, একটুখানি বললে আরও পরিষ্কার হবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তাদেরকে সেখানে নিয়োগ করতে যাচ্ছেন যারা ফ্যাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, যা এখনকার বাস্তবতা।
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এবং আমরা যেখানে আপনার মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার আদেশ পালন করছি এবং আপনার কৃতজ্ঞতার সাথেই আপনার পবিত্রতার সাক্ষ্য বহন করছি আমরা, যে আপনার অবস্থান সৃষ্টির কাছে শুধু এই যে আপনি যা বলেন তাই করা। এই ওয়া নুকাদ্দিসু লাক, এই যে আপনার পবিত্রতা বর্ণনা করছি মানে কি? আপনি পবিত্র পবিত্র পবিত্র, এতে আমারই বা কি হলো, আল্লাহরই বা কি হলো, তাই না? তা আপনার তসবিহ পাঠ, স্তুতি সহকারে তসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি, এই কথাগুলোকে এ পর্যন্ত ভাঙা হয়নি, এইভাবেই রেখে দেওয়া হয়েছে। তসবিহকে তসবিহ হিসাবে রেখে দেওয়া হয়েছে এবং তাকদিসকে তাকদিস হিসাবে রেখে দেওয়া হয়েছে। তো তসবিহ কি? নিত্যকার, প্রতি মুহূর্তের কাজ। বেহামদি কি? আপনার কৃতজ্ঞতার সঙ্গে আমরা করে যাচ্ছি। ওয়া নুকাদ্দিসু লাকা, এবং আমরা যে আমাদের মানে আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আপনার আদেশগুলো পালন করে যাচ্ছি, এটাতেই প্রমাণ হচ্ছে যে আসলে আপনি সেই অবস্থানে রয়েছেন যার শুধু আদেশ মান্য করতে হয়, কোনো প্রশ্ন করা যায় না। এটাই পবিত্রতা আল্লাহর, যেটা আল্লাহ সামাদ, অর্থাৎ তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, বাদবাকি সবাই তার মুখাপেক্ষী। এইভাবে আর কি ব্যাপারটা। কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতাদেরকে থামিয়ে দিলেন, আমি যা জানি তা তোমরা তা জানো না। কি জানেন আল্লাহ? ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আদমকে এই পৃথিবীর সব কিছুর নাম শিখিয়ে দেওয়া হলো। বাস, এখানে আর যাব না আমরা। ফেরেশতাদের সামনে সেই তালিকা রাখলেন, কিন্তু ফেরেশতারা তা পারেননি। ফেরেশতারা ব্যাপারটা দেখেই পৃষ্ঠান দিল, কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, না, তুমি আমাদেরকে যা শিখিয়েছো এছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই। ব্যাস, আদমকে বললেন, আদম বলে দাও। আদম বলে দিলেন। ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, মানে আমি যদি শতবারও পড়ি তবু এই পড়ার দায়িত্ব শেষ হবে না। হে আদম, তুমি পড়ে শোনাও এদেরকে নাম ধরে ধরে। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদমকে শেখানো নামগুলো দিয়ে যখন আদম বলে দিলেন তাদেরকে, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তোমরা ফেরেশতারা যা জানো না তাও যে আমি জানি, এটা আমি তোমাদেরকে বলিনি? মানে কি কারণে আমি সৃষ্টি করি, রহস্যই আকাশ এবং পৃথিবীর, সেটা আমি জানি। ওয়া আলাম, আর এটাও জানি যা তোমরা বলেছিলে, প্রকাশ করেছিলে, আর এটাও জানি যা তোমরা বলনি, গোপন করছিলে। অর্থাৎ খেলাফত আমাদেরকে দিন। এইটাকে একেবারে এই কালের বস্তুবাদী ভাষায় যদি নিয়ে আসি, তাহলে দাঁড়ায় এই যে সৃষ্টিকর্তা অদৃশ্য, অবস্তু নিরাকার। মানুষের মূল প্রকৃতি অদৃশ্য, অবস্তু নিরাকার, যেমন আমাদের মন, আমাদের চেতনা। তো ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর স্বভাব যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। খুব ছোট্ট করে বলতে গেলে সৃষ্টিকর্তা এক আল্লাহ, এই জগতে আর এক সৃষ্টিকর্তা মানুষ। তো আল্লাহর নিজ প্রকৃতি মানুষকে দিয়েছেন, সৃষ্টি করতে আল্লাহ পারেন আর মানুষ পারে। কত অসংখ্য জিনিস মানুষ সৃষ্টি করেছে। তো এটাকে এখন আমরা মিলাই, অর্থাৎ অদৃশ্য জগৎ থেকে আল্লাহ মানে একেবারে যেটাকে বলে যে আমরা মানে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন এই বস্তু জগৎ, অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন এই বস্তু জগৎ। সেই বস্তু জগতের বস্তু দিয়ে বস্তুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মানে যাকে বলে যে প্রতিনিধিত্ব করার জন্য বস্তু অস্তিত্ব দিয়ে তৈরি করেছেন অসংখ্য জিনিস, এবং সেই অসংখ্য জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করেছেন মানুষ। এই কারণে তাকে সৃষ্টির সেরা বলা হয়, আশরাফুল মখলুকাত। এই যে সৃষ্টির সেরা মানুষ, সেই মানুষ কি করবে? মানুষ করবে এই বস্তু জগতে সৃষ্টিকর্তার খেলাফত করবে। অর্থাৎ একটা জিনিস আবিষ্কার করে সে বলবে না এটা আমি করেছি, সে বলবে এইটা আমাকে আমার সৃষ্টিকর্তা দিয়েছেন এই বোধ, আমি সেই বোধ দিয়ে আমি এই জিনিসটা তৈরি করেছি। তখন এর বিকাশ প্রকাশের ক্ষেত্রে রব্বুল আলামিন, তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে এই আমরা যে মহাকাশ দেখতে পাচ্ছি সেইখানে জান্নাত আছে, জাহান্নাম আছে, এবং এক একজনের 7 আকাশ এবং এক একটা পৃথিবীর সমান হবে এক একজন জান্নাতির মানে অধিবাস বা বসতি। তো সেই জিনিসগুলো তো আমরা দেখেছি। তখন মানুষ কি করবে? জীবন হবে অনন্তকালের।
তো আমরা খুব অনায়াসেই এই ব্যাপারটা কোরআন থেকে আপনিও এই যোগফলে এসে পৌঁছাবেন যে সেই যে অনন্ত জীবন, সেই অনন্ত জীবনে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করার জন্য, খেলাফত করার জন্য, তাই না, ভাইসগ্রেন্ট যেটাকে ইংরেজিতে বলা ভাইসরয়, মানে প্রতিনিধিত্ব করার জন্য, সেটাকে আপনার তো এই জন্য এটা একটা পরীক্ষার সময় আমাদের এই পৃথিবীর জীবনটা। আমরা আগেও ছিলাম, আমাদের মূল প্রকৃতি আগে তৈরি করা হয়েছে, তারপর ফেরেশতা এবং ইবলিসের আপত্তির প্রেক্ষিতে যে এ কেমন করে আমাদের যেতে শ্রেষ্ঠ হয়, এই যেহেতু সেই দুই সৃষ্টিও আল্লাহর প্রিয় সৃষ্টি, এবং এখানে যেমন ফেরেশতাদেরকে বুঝিয়ে দিলেন দেখো কেন মানুষ তোমাদের চাইতে গ্রেটার, তোমাদের চাইতে সৃষ্টি। এবার বাকি থাকলে ইবলিসকে বোঝানো, যেমন ইবলিস বলেছিল প্রভু আমাকে একটু সময় দাও, আমি দেখে নেব, কিছুতেই সে আমার চাইতে ভালো হতে পারে না। এই এখন সেই মানুষ যে ইবলিসের চাইতেও অর্থাৎ জিনদের চাইতেও বেটার, এইটা মানে প্রমাণ করার একটা মানে কাল, এখন সময়কাল। ইবলিস এই জিনরা চেয়েছে, মানে এই বিষয়গুলো যদি তার মূল মানে প্রেক্ষিতে ভাবা হয়, আসল বাস্তবতায় ভাবা হয়, তাহলে এই যে কত বড় বিষয় কল্পনায় আসবে না। সেইগুলো খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে আমরা আমাদের জীবনকে দেখি, খুব হীন ও মানসিকতা আমরা রাখি। আল্লাহর স্বয়ং সৃষ্টিকর্তার খলিফা আমরা, খেলাফত করব আমরা, এই ধরনের কোনো ধারণা আমাদের মধ্যে, চেতনায়, আমাদের ধর্মীয় নেতৃত্বে কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। আর এমনই এক সময় এই কোরআন তেলাওয়াত করছি আমি, যখন প্যান্ডেমিক নামে এক মহা আকাল বলতে অর্থাৎ মহা দুর্যোগ কাল, পৃথিবীর উপরে মহামারী, অতিমারী চলছে সারা পৃথিবীতে। প্রত্যেকটি মানুষ মৃত্যু আতঙ্ক নিয়ে নিঃশ্বাস নিচ্ছেন যে কোন মুহূর্তে সে আক্রান্ত হবে এবং সেই পৃথিবী থেকে চলে যাবে। তো সেই মুহূর্তে মানুষকে শোনানো হচ্ছে যে হে মানুষ, তুমি আসলে কে, পড়ে দেখো তুমি কে ছিলা। সেই চেষ্টাটাই আমরা করি, আমরা এই তেলাওয়াতের মাধ্যমে, যে মানুষকে তার খেলাফতের চেতনা, তারা যে আল্লাহ তাআলার খলিফা, সেই চেতনা জাগিয়ে তোলার ইচ্ছা মূল উদ্দেশ্য আমাদের। ইনফিরু খেফাফান 41 সূরা তওবা, ইনফিরু খেফাফান ওয়াসিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। এই যে ফি সাবিল, আল্লাহর পথ, আল্লাহর পথ, আল্লাহর পথ, এটা বলতে গিয়েই এতগুলো কথা আমি বললাম। তো আল্লাহর পথ কি হবে? আল্লাহর পথে চলে, আল্লাহর পথে চলে, আল্লাহর পথ মানে আল্লাহর কাছে যাওয়া যাবে। আবার তো আল্লাহর কাছে গেলে তিনি আমাদেরকে তখন পোস্টিং দেবেন, যাও তুমি অমুক জায়গায় যাও, তুমি এই করো ওই করো। কালকেও পত্রিকায় একজন আধুনিক লেখক লিখেছেন যে প্রত্যেকটা মানুষের হাতের ছাপ, আঙ্গুলের ছাপ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষ এটি স্বতন্ত্র সৃষ্টি। আমরা যেটা 30 বছর যাবৎ বলে আসতেছি, কোরআনী আঙ্গিকে আমরা বলে আসছি যে প্রত্যেকটি মানুষ আল্লাহর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে। মানুষ বেমালুম ভুলে গেছে। তো ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম। এইটাই তোমাদের সম্পদ। আমি এটা উত্তম বললাম না কিন্তু, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে এখন তোমাদের সব জানমাল হাতে নিয়ে, সর্বাত্মক যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়াই ছিল তোমাদের জন্য সম্পদ। লাউ কানা আরাদান করিবান, আসলো 40-এর যে মানে ঝাঁপিয়ে পড়ো, ইল্লা তানফিরু, যদি যুদ্ধে না বের হও, ইল্লা তানসুরুহু, যদি সাহায্য না করো রসুলকে, ইনফিরু খেফাফান ওয়া সিকালান, বেরিয়ে পড়ো আল্লাহর পথে জিহাদ করতে। লাউ কানা আরাদান করিবান, যদি জায়গাটা কাছের হতো, ওয়া সাফারান কাসিদান, এবং সফরটা ছোট হতো, লাত্তাবাউকা, এই মদিনার যত লোক সকলেই তোমার পিছু পিছু যেত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু এত দূর, প্রায় 1000 কিলোমিটারের মতো, আমি সঠিক না হলেও কাছাকাছি হবে মদিনা থেকে তাবুক, একেবারে উত্তর সীমান্তের, যেখানে রোমানদের মানে সমাবেশ হয়েছিল, যুদ্ধ সমাবেশ করেছিল সেইখানে। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা,
এই দূরত্বটাই তাদের কাছে খুব কঠিন এবং দুর্গম মনে হয়েছে। ওয়াসাইয়াহলিফুনা বিল্লাহ, এবং এখন যখন ঘোষণা হলো যুদ্ধের কথা, তখন দেখবা যে তারা এসে হলফ করবে আল্লাহর নামে, কসম খাবে আল্লাহর নামে। লাউ ইস্তাতানা লা খারাজনা মাকুম, এসে বলবে যে দেখুন আল্লাহ রসুল, আমার পক্ষে যদি সম্ভব হতো অবশ্যই, বা মুসলমানদেরকে বলবে, বা ইন্নালিল্লাহ মুসলিমদেরকে বলবে যে যদি সম্ভব হতো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে যেতাম। ইয়ুহলিকুনা আনফুসাহুম, এই শপথ করে তারা কি করছে? আসলে নিজেদের ধ্বংস নিজেরাই করছে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ জানেন যে তারা মিথ্যা কথা বলছে। এখন এই যে কোনো এক সময় ১৫০০ বছর আগে এরকম একটা প্রেক্ষিতের সৃষ্টি হয়েছিল, সেরকম প্রেক্ষিতের সৃষ্টি হবে যদি আবার কোনো মানুষ এই কিতাব নিয়ে চলে এবং তারা আল্লাহর মনোনয়নে আসেন, এবং যখন আল্লাহ এই কিতাবকে আবার পূর্ণ প্রকাশের প্রয়োজন দেখা দেবে তখন তিনি এগুলো করাবেন। এগুলো কোনো মানবীয় কাজ নয়। মানুষ কি করবে? মানুষ শুধু আল্লাহমুখী হয়ে থাকবে। মানুষ শুধু মানে যাকে বলে যে তার পরিশুদ্ধির নিবেদন রাখবে যে প্রভু তুমি আমাকে গ্রহণ করো তোমার কাজের জন্য। ফি সাবিলিল্লাহ, তোমার কাছে নেওয়ার যে পথ, নির্ধারিত পথ, সেই পথে তুমি আমাকে চালাও। কারণ আমরা চলছি কোথায় কেউ তো জানি না। আমাদের অধিকাংশ মানুষ জানিই না আমরা কোথায় যাচ্ছি। আমরা জানি এক সময় মরে যাব, কিন্তু মরে যাওয়ার পর কোথায় যাব তা কেউ জানে না। কিন্তু যারা কোরআনের পাঠক তারা জানে, নিশ্চিত জানে তারা কোথায় যাচ্ছে। তো লাউ কানা আরাদান কারিবান বা সাফারান কাসেদান লাত্তাবাউকা, আল্লাহ বলছেন রসুলকে, তাহলে তোমার পেছনে পেছনে যেত, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু এই যে দূরত্ব, এটা তাদের কাছে খুব দুর্গম মনে হয়েছে। ওয়াসাইয়াহলিফুনা বিল্লাহে, এখন তারা খুব শপথ করবে তারা এসে আল্লাহর নামে, লাউ ইস্তাতানা লা খারাজনা মাআকুম, যদি পারতাম অবশ্যই তোমাদের সঙ্গে যেতাম। ইয়ুহলিকুনা আনফুসাহুম, এ করে তারা নিজেদেরকে আরও ধ্বংস করবে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ তো ভালো করেই জানেন যে এরা সব মিথ্যাবাদী। আমাদেরকে জানাচ্ছেন। তার মানে ওই যে আমরা সূরা বাকারায় পড়ে এসেছি, একদিকে হলো যে মুত্তাকি, একদিক হলো ইন্নাল্লাযিনা কাফারু, আর একদিকে হলো ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আয়াত ৮ সূরাতুল বাকারা। সেই তৃতীয় শ্রেণীর মানুষের কথা এই পর্যন্ত নানানভাবে রব্বুল আলামিন টেনে টেনে এনেছেন, যাদের অন্তরে রোগ আছে, যারা বিশ্বাসীদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে। আমরা সূরা বাকারায় পড়ে এসেছি, একদিকে হলো যে মুত্তাকি, একদিক হলো ইন্নাল্লাযিনা কাফারু, আর একদিকে হলো ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আয়াত ৮ সূরাতুল বাকারা। সেই তৃতীয় শ্রেণীর মানুষের কথা এই পর্যন্ত নানানভাবে রব্বুল আলামিন টেনে টেনে এনেছেন, যাদের অন্তরে রোগ আছে, যারা বিশ্বাসীদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে। এই তাদের অবস্থা এখন এই। আফা আল্লাহু আনকা, রসুলকে বলছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তোমাকে। লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, রসুলকে ধমক দিচ্ছেন রব্বুল আলামিন যে তুমি অনুমতি দিলে কেন, যেখানে তুমি জানতে যে কারা আসলে সত্য কথা বলছে আর কারা মিথ্যা কথা বলছে, তুমি মানে তাদেরকে অনুমতি দিলে কেন? বাংলা লেখা আছে এইভাবে যে হে আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি কেন এই লোকদেরকে মানে তুমি ছেড়ে দিলে? এখানে ব্র্যাকেটে তোমার নিজ পক্ষ হইতে অপশন না দেওয়াই উচিত ছিল, তুমি বলে দিতে। অর্থাৎ এখানে যদি এই যিনি মুরব্বী, যিনি বা মানে যাকে বলে যে আমাদের গুরুজন যিনি, তিনি তারা যে মানে তর্জমাটা নিয়েছেন এখানে, সেটা নিয়েছেন এইভাবে যে তুমি নিজের পক্ষ থেকে কথা বললে কেন। আসলে বাস্তবতাও তাই। এই কারণে কথা আসছে আফা আল্লাহু আনকা, এই ব্যাপারে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন যে তুমি তোমার নিজ থেকে এই যে দায়িত্ব নিয়ে বলেছ, কেন অনুমতি দিলে তাদেরকে, যেখানে তোমার কাছে স্পষ্ট ছিল এই ব্যাপারটা যে কে লাকা আল্লাযিনা সাদাকু, কে সত্য বলছে, ওয়া তা'লামাল কাযিবিন,
লা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, না, তারা তোমার কাছে এইরকম কোনো অনুমতি চাইতে আসবে না যারা বিশ্বাস করে আল্লাহতে এবং যারা পরকালে। আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে তারা তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে তারা জিহাদ করবে না বা সর্বাত্মক লড়াই করবে না। আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, এই মুত্তাকি, এবং আল্লাহ এই মুত্তাকিদের ব্যাপারে পূর্ণ অবগত, তাদের সর্বাবস্থায় তাদের ব্যাপারে অবগত। আলহামদুলিল্লাহ, আয়াত 43-এ এসে আমরা শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।